হ্যালো গাইজ, ওয়েলকাম টু ঠাকুরগা ব্লগ পার্ট 2। এই যে সকাল সকাল খুব সুন্দর রোদ উঠেছিল এবং আম্মুর বাসার সামনে দাঁড়িয়ে একটা খুব সুন্দর ছবি তুললো। এবং এরপরেই আমরা ভিতরে গেলাম, নানুমণি আমাদেরকে নাস্তা দিল এবং নাস্তার পরে আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম। এরপর আমি দোতলা থেকে একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম এবং সবকিছু কেমন জানি চেঞ্জ মনে হচ্ছিল, আসলে অনেক বছর পর গিয়েছি। আর এটি হচ্ছে ফুড অফিসের খেলার মাঠ। এর পরপরই আমি রেডি হয়ে নিচ্ছি এবং এই যে আমি ফাইনালি রেডি। এবং রেডি হয়েই আমরা সাথে সাথে রওনা দিয়ে দিলাম। আমাদের আজকের গন্তব্য হচ্ছে দিনাজপুর এবং আমরা এই যে ঠাকুরগাঁর রাস্তা ধরে যাচ্ছিলাম। এই যে আমার ভাই এবং আমি কিছু ছবি ভিডিও নিয়ে নিলাম এবং দিনাজপুর যাওয়ার পথে আমরা একটা জায়গায় থামলাম। এই জায়গায় আমার একজন মামা ছিল, তো আম্মু বেসিক্যালি মামার সাথে দেখা করার জন্য এখানটাতে আসলো। তো এই জায়গাটা হচ্ছে দি গ্র্যান্ড দাদুবাড়ি রিসর্ট। সো এখানে আমরা কিছু ছবি ভিডিও নিয়ে নিলাম। ভিতরে জায়গাটা বেশ সুন্দর ছিল, খুব সুন্দর গুছানো পরিপাটি। এখান থেকে বের হয়েই আমরা চলে আসলাম মামার বাসায় দিনাজপুরে। মামার মা মূলত আম্মুর ফুপু হয়। এই যে কিছু ছবি অ্যাড করে দিলাম, আম্মু, আলেয়া নানু এবং আমার একটা খুবই কিউট কাজিন। এখানে নানুমণি, আম্মু, আলেয়া নানি। আর এই যে সন্ধ্যা হয়ে গেল, আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি। খুবই মজা ছিল খাবারগুলো এবং এই যে আমি আমার নেইলস দেখাচ্ছিলাম। বাসায় এসে আম্মুর একটা ফ্রেন্ড এসেছিল দেখা করতে এবং এরপরই আমাদের রুমে কেমন জানি লাইট অন অফ করছিল। তো খুব ভুতুড়ে একটা পরিবেশ হয়ে গেছিল, কিন্তু কেউ ছিল না সেখানে। এবং এরপরই আমরা দেখা করতে গেলাম মিনা নানির সাথে। নানু চেহারা দেখাতে মানা করেছে, তাই ঢেকে দিলাম এবং আজকের কিছু ছবি অ্যাড করে দিলাম সাথে। খুবই সুন্দর একটা দিন কেটেছে আজকে আমাদের সবার। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।